হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনমনা জান্নাত কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এতে করে আমার নতুন ভিডিও আপনার চ্যানেলে পৌঁছে যাবে আর আপনি অনেক অনেক উপকৃত হবেন, কারণ আমার প্রতিটি ভিডিওর মাঝখানে ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি। বন্ধুরা, তো কথা না বাড়িয়ে চলুন আজ কি রান্না করব। এই যে শুটকি, এটা কি শুটকি বলেন তো? বলেন কি শুটকি? এটা ছোট ছোট চাপলি মাছ বলে, আমরা চাপলিয়া মাছ বলি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো এটা আমি নিজে শুটকি করে রেখেছিলাম। তো কিভাবে রেখেছিলাম সেটাও আমি ভিডিও দিয়েছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নেবেন। তো শুটকিটা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর লবণ হলুদ দিয়েছি। পেঁয়াজ মরিচ পরিমাণ মতো, রসুন, তেজপাতা দিয়ে দেবেন। পরিমাণ মতো তেল আপনি আপনার পরিমাণ মতো দেবেন। তো বন্ধুরা, কত রকমের সবজি আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। আমি দিয়েছি বরবটি, পটল, আলু, তারপরে আরও আছে নিচে শাক। তো শাকটা আমি কীভাবে কখন দেবো দেখাবো। শাক যেহেতু আমরা পরে দেবো, কারণ শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আপনার রান্না হওয়ার 2-3 মিনিট আগে শাকটা দিয়ে দেবেন উপরে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টিপস। আর এই যে সব একসঙ্গে মেখে ধরা, এটা হচ্ছে রসুন আর জিরা বাটা। তো এভাবে হাতে সাজিয়ে রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কি টেস্টি লাগে এবং কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুন্দর করে হাতে মাখাবেন। যা স্মেল বেরিয়েছে না, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। তো এইভাবে ঢাকা দিয়ে পানি দিবেন না, পানি দিবেন পরে কখন আমি দেখিয়ে দিব। তো এই তো হয়ে গেল মাখা। এবার একটা ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা, আমরা অনেক সময় করি কি, অসাধারণ জিনিসকে নষ্ট করে ফেলি ঠিকমতো প্রসেস না করার কারণে। আবার সাধারণ জিনিস যদি ঠিকমতো রান্না করা যায় হয়ে ওঠে অসাধারণ। তো আজকের রেসিপিটি ঠিক সেই রকম। আপনি সাধারণ একটা জিনিস রান্না করবেন, হয়ে উঠবে অসাধারণ। বন্ধুরা, এটা হচ্ছে লাউ শাক। তো আপনারা যে কোনো শাক দিতে পারেন, না দিলে না দিতে পারেন, অপশনাল। কিন্তু আমার লাউ শাক খুবই পছন্দ, তাই দিয়েছি। তো এটাকে অবশ্যই সুন্দর করে ধুয়ে তারপর এভাবে কাটবেন। মনে রাখবেন, প্রতিটা সবজি বাজার থেকে আনার পরে সুন্দর করে ধুয়ে নেবেন, তারপর সেটা কাটবেন। শাকটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। যেহেতু আমরা এটা শুকনো রাখবো, সেহেতু পানির পরিমাণও কম দেব।
তো এবার পুরোটা নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকা বন্ধুরা। এবার পরিমাণ মতো জল দিয়ে, আপনারা ইচ্ছা মতো ঝোল রাখতেও পারেন, আমি রাখবো না। তো এই ছিল আমার আজকের রেসিপি। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।